বিষয়ে আসছিলেন এটা একটু বলুন। উনাকে আমরা ফাঁসানো হয়েছে, উনি এখানে থাকেন, উনি ঢাকায় কাজ করে। উনি আজকে 2-3 দিন অসুস্থ, সেজন্য এখানে আসছে। আসার পর মনে করেন উনি বাচ্চাকে 100 টাকা দিচ্ছেন। বাচ্চা অভিযোগ এটা আসলে না না, এটা মিথ্যা না, এটা মিথ্যা। আসলে আপনারা কি দেখেছিলেন এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত? না না, আমরা কেউ দেখি নাই, শুধু শুধু ফাঁসানো হয়েছে বাচ্চা। তাকে কেন গ্রেফতার করা হলো? ওনাকে বাচ্চাকে বলছে বাবু তোমার হাতে 100 টাকা কে দিছে? বলছি সবুজ মামা দিছে। বাচ্চাকে তোমার কিছু করছে, তোমার ধরছে কোথাও? বাচ্চা বলছে না, ধরে নাই। বাচ্চা বলছে ধরে নাই, ওর ওর মানে খালা আর মামি শিখাইছে তুমি বলবা তোমাকে ধরছে, তোমাকে এমন কিছু করছে। বাচ্চা বলছে হ্যাঁ আমাকে ধরছে, আমার করছে। বাচ্চা ওরা অনেক এমন কিছু দেখা এই যে আপনারা এখানে আসছেন, এখানে আছি সবুজ জন্য আসছি। ও থানার ভিতরে ওনাকে নিয়ে আসছে, বন্ধ করে রাখছে। আমরা ওর অবস্থা অনেক খারাপ, মেডিকেল নিয়ে আসছে। আমি বলি না, আমি তো হইলাম তারা প্রতিবেশী। আমি চাই সঠিক বিচার হোক, বিষয়টা না একটা নির্দোষকে ফাঁসানো হবে না হোক। দর্শক আমরা দেখছি রাজধানীর মিরপুরের পল্লবী যে থানাটি রয়েছে সেই থানার সামনে কিন্তু এই যে আজ বিকাল আনুমানিক 3টার দিকে মনিকার উপরে যে একটি অভিযোগ তোলা হয়, এটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন স্থানীয়রা। দর্শক যদি আমরা দেখাই, পল্লবী থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বাসির কিন্তু পরিস্থিতিটি ঠান্ডা করার জন্য কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং বিক্ষোভ যে জনতা সেটি কিন্তু এই যে